জোটের নেতৃবৃন্দ, উপস্থিত উপজেলা কর্ম পরিষদ সদস্য, ইউনিয়ন দায়িত্বশীল ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় কাহরুলবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যেনার অশেষ মেহেরবাড়িতে আজ থেকে 2 বছর আগেও এক ফেসিবাদ বাংলাদেশের বুকে জাতাকলের মতো তারা বসেছিল। বাংলাদেশের মানুষকে কথা বলতে দেয় নাই, বাংলাদেশের মানুষের অধিকার তারা আদায় করতে দেয় নাই। গণভোট এবং মানুষের যে নির্বাচনের অধিকারটা তারা কেড়ে নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, ঠিক সেই সময় বাংলাদেশের তৌহিদি জনতা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে ফেসিবাদ থেকে বাংলাদেশকে তাড়িয়ে দিয়েছে। এই 5ই আগস্ট শুধুমাত্র ক্যালেন্ডারের একটা তারিখ নয়, এই 5ই আগস্ট শুধুমাত্র একটা তারিখ নয়, 5ই আগস্ট হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার দাম। সংগ্রামী উপস্থিতি, আমাদের কথা ছিল এই বাংলাদেশে যেন আর কোন ফেসিবাদ না আসে। আমাদের কথা ছিল আর যেন নির্বাচনের নামে তামাশা না হয়। আমাদের 5ই আগস্টের কথা ছিল আর যেন দুর্নীতি না হয়, আমার বোনেরা যেন নির্যাতিত হয়। সে কারণেই কিন্তু আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? সব দল, সব গোষ্ঠী সবাই মিলে 5ই আগস্টের এই জুলাই সনদকে সামনে রেখে ঐক্যবদ্ধ হলো, সিগনেচার করলো জাতীয় সংসদের সামনে। সেটার ভিত্তিতে নির্বাচন হলো, গণভোট হলো। বাংলাদেশের 70% মানুষ ভোটাধিকার প্রয়োগ করলো। কিন্তু হঠাৎ করে দেখলাম একজন শিলং থেকে আগমন হয়ে বলে, আমরা তখন রাজি হয়েছি, যদি রাজি না হতাম তাহলে যদি ভোট না দেয়। বাংলাদেশের মানুষকে নিয়ে তামাশা করার জন্য কি আপনারা এই জাতীয় সংসদে গিয়েছেন? সংগ্রামী ভাই বন্ধু, এদের লজ্জাও নাই। মানে কিছু লোক আছে না গ্রামে, বলে যে জুতার মাই খেয়েছে কিন্তু অপমান হয় নাই। এদের অবস্থাটা হচ্ছে এরকম। গত 5 মাসে কি হয়েছে? আমরা বিরোধী দল সংস্কারের জন্য কথা বলি, কিন্তু আপনার দলের যে দ্বিতীয় ব্যক্তি মহাসচিব মির্জা ফখরুল বলেছে আপনারা দুর্নীতি থেকে বের হতে পারেন নাই, আমি তো মনে করি আজকে যদি প্রধানমন্ত্রীর আসনে থাকতাম, আজকে দুপুরে 1টার সময় পদত্যাগ করে চলে যেতাম। যদি লজ্জা থাকে তারেক রহমান, আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকে পদত্যাগ করুন। কি ঘটনা ঘটেছে জানেন? বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে সারা পৃথিবীর সকল রাষ্ট্রদূতের উপস্থিতিতে জুলাই আন্দোলনের আহত শহীদ পরিবারকে নিয়ে একটা সংবর্ধনার প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। সেই প্রোগ্রামে তারা কিছু পাঁচাটা আছে না, এই পাঁচাটা গুলো বক্তব্য দিচ্ছে, 1 দফার নাকি ঘোষণা দিয়েছে তারেক রহমান। পাগল পাঁচাটাদেরকে দিয়ে আপনি ডকুমেন্টারি বানিয়েছেন। আমরা বিরোধী দল করার আগে ওই প্রোগ্রামের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি বলেছে যেই ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি থাকে না সেটা কোন ডকুমেন্টারি হতে পারে না। একটা প্রাণী আছে, পানি খায় ঘোলাট করে, প্রাণীর নাম জানেন তো আপনারা? বর্তমান সরকারে এরা হচ্ছে ওই প্রাণী। আমরা প্রথমেই বলেছি রাষ্ট্রপতিকে বাতিল করুন, করে নাই সংবিধান। তো এখন বাতিল করলেন কেমনি? কারণ এখন আর চলে না। আবার জুলাই সনদ আপনারা মানেন না, মানবেন, মানতেই হবে। 70% মানুষের ভোটাধিকারের সাথে ব্যাপারি করলে হাসিনা টিকে নাই, আপনিও টিকতে পারবেন না। শুনছে না ওই সমাবেশে কি অবস্থা হয়েছে জানেন? তখন
একটা রাষ্ট্রপতির আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছে, রাষ্ট্রপতির প্রোগ্রামে সিলেক্টেড ব্যক্তি কার্ড ছাড়া ঢুকতে পারে না। তাহলে ওদের দলেরই লোক নিছে, কিছুই মানুষকে দাওয়াত দিয়েছে। কিন্তু জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত পঙ্গুত্তরা যখন দেখেছে এই আন্দোলনের ডকুমেন্ট নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে, তারা সেখানেই প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। সাথে সাথে কি দেখলাম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আপনার প্রোগ্রামকে বয়কট করে বের হয়ে গিয়েছে। এরপরে শিলং আসার আগে কিছু মন্ত্রী মনে করে সবখানে চিৎকার করলে মার্কেট পাওয়া যাবে, ধমকাইলেই মনে হয় দেশ চালানো যাবে, ওরা জুলাই যোদ্ধাদেরকে ধমকায়, মন্ত্রী হয়েছে। আরে এটা তো মন্ত্রী কিসের, ওরে ওই নয়নের সাথে মারামারি করতে লাগাই দিলে ভালো হবে। সে সেখানে এই অতিথিদেরকে ডেকে ধমকাচ্ছে। ধমক দেওয়ার পরে যখন দেখে আর কন্ট্রোল করতে পারে না, বাংলাদেশে একজন মন্ত্রী আছে সব ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে, চিনেন তো নাকি? কারণ প্রধানমন্ত্রী দাঁড়াইলেই তো ভুল করে। উপদেষ্টা বানাইছে এক একটা, দিনাজপুরে নিচুর দেশে আইসা কয় উনি নাকি মেঙ্গুর দেশে আসছে। তো ফলে এরকম পাঁচটা লোক রাখছে, এই শিলং সব কথা বলে আর দেশকে অস্থিতিশীল করে। আজকে মহামান্য রাষ্ট্রপতির প্রোগ্রামে সে দেখলাম হঠাৎ করে দাঁড়ায় বলতেছে, আক্তার প্লিজ আসো। আমাদের এনসিপির সেক্রেটারি কেউ তো, আক্তার প্লিজ আসো। কেন ভাই বিলাই এরকম মেয় মেয় করে কেন? আপনারা সামলাইতে পারেন না? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রোগ্রাম আপনাদের, রাষ্ট্রের একটা বিদেশি রাষ্ট্রদূতকে দেখে জুলাই আন্দোলনের যারা সৈনিক তাদের একটা প্রোগ্রামের শৃঙ্খলা মেনটেন করতে পারেন না, একটা ডকুমেন্টারি তৈরি করতে পারেন না, আপনারা দেশ কি চালাচ্ছেন সেটা দেখাই যাচ্ছে। আপনার প্রধানমন্ত্রীকে বলবো, 2 দিন থেকে দেখি আপনার ছাত্র সংগঠন সবখানে মারামারি করে, এগুলো কি ছাত্র? মাননীয় প্রধানমন্ত্রী আপনার ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে আপনার 2 পাশে দাঁড়া করাবেন, দেখবেন আপনার থেকেও বয়স্ক পোলাপাই ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছে। আপনার স্বাস্থ্য থেকে এগুলো চাঁদাবাজি করে ভুল হয়ে গেছে বেশি। ফলে কি হচ্ছে, এদেরকে লাগাইছেন চাঁদাবাজি করতে, যুব দলকে লাগাইছেন টেন্ডারবাজি করতে, আর আপনি করছেন ডিজিটাল টেন্ডারবাজি, ডিজিটাল কারচুপি। কি হোটেলে গেলাম, একজন শ্রমিক বলে মতির ভাই বাড়িতে একটা ফ্যান চলে আর একটা বাতি চলে, কারেন্ট বিল আসছে 3800 টাকা। কি আপনাদের কারেন্ট বিল বেশি আসে নাই? এখন বলে মিটার চেঞ্জ করো, মিটারের টাকা কি আপনি দেবেন? এই মাসে যে অতিরিক্ত বিল ধরেছেন, বিমান চার্জের মনে চার্জ করেছেন, এই টাকা কি আপনি দেবেন? আমার মানুষের প্রতি এমন ভাবে অবিচার করছেন, এই অবিচার করে বাংলাদেশে কেউ টিকতে পারে নাই, আপনিও টিকতে পারবেন না। আমরা অনুমতি বিলম্বে বলতে চাই, যেভাবেই হোক, চুরি করে হোক, আপনারা ডাকাতি করে হোক, বিভিন্ন ভাবে ক্ষমতায় এসছেন, দেশটা চালান, দেশটাকে ভালোবাসি, 5 বছর চালান। কিন্তু জুলাই সনদ যদি না মানা হয়, 5 বছর করেন আর একটা মাস অপেক্ষা করেন, এক দফা আন্দোলনের দিকে যেতে আমরা বাধ্য হব। কি আপনারা প্রস্তুত আছেন? আবু সাইদের রক্তের বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছেন? মুক্তের রক্তের বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছেন? প্রেসিডেন্ট হাসিনার ফাঁসির রায় কার্যকর চান? আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আগামীর যে কোনো আন্দোলনে সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আন্দোলনকে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই কর্মসূচিতে এসে আজকের কর্মসূচিকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামে কাহারোল উপজেলাবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের বিষয় বর্ণাঢ্য র্যালির সংগ্রামের সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কাহারোল উপজেলা শাখার সম্মানিত আমির